আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে ভালোবাসেন। কিন্তু অনেকেই আছেন যারা কি করে ফোন মেমোরি থেকে মেমোরি কার্ডে ডাটা ট্রান্সফার করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। মানে যেমন ধরুন গান বা ফটো বা ভিডিও যেসব থাকে আপনাদের ফোনের মধ্যে সেগুলো কি করে আপনারা মেমোরি কার্ডে ট্রান্সফার করবেন এটা কিন্তু অনেকে করতে পারে না। কারণ দেখবেন আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু আমরা অনেক ফটো শ্যুট করি, অনেক ভিডিও শ্যুট করি, কিন্তু সেগুলো ফোনের মধ্যে থাকলে পারে ফোন মেমোরিটা অনেকটা ফুল হয়ে যায় আর তার কারণে কিন্তু ফোনটা হ্যাং করতে শুরু করে দেয়। তো আমরা কি করি একটা মেমোরি কার্ড কিনি, কিন্তু মেমোরি কার্ড কেনার পরে তার মধ্যে কি করে ডেটা ট্রান্সফার করতে হয় এটা কিন্তু অনেকে করতে পারে না। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এটাই দেখাবো কি করে আপনারা ফোন থেকে মেমোরি কার্ডে ডেটা ট্রান্সফার করতে পারবেন। আর এখানে আরও একটা কথা বলে রাখি, আপনারা যদি ফোনের ক্র্যাক ফাইল ডিলিট করতে চান তাহলে সেইটার উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে। তো আমি ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো, আপনারা চাইলে পরে ওই ভিডিওটাকে দেখে আপনাদের ফোনের ক্র্যাক ফাইল ডিলিট করতে পারবেন। তো ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। তো আমরা এখন চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারের মধ্যে। তো আপনারা যেই কোম্পানির ফোন ইউজ করুন না কেন সবার ফোনেই কিন্তু একটা করে ফাইল ম্যানেজার থাকে। এই যে এই অ্যাপসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইল ম্যানেজার। হয়তো আপনার ফোনে এটা হলুদ কালারের থাকতে পারে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো আমি এখান থেকে ফাইল ম্যানেজারটা ওপেন করে নিলাম। ফাইল ম্যানেজারটা ওপেন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার ইন্টারনাল স্টোরেজ আর এটা হচ্ছে মেমোরি কার্ড। এখানে দুটো শো করছে। তো আপনাদের ফোনে হয়তো নিচের দিকেও শো করতে পারে, তো আপনারা একটু চেক করে দেখে নেবেন। তো আমি যেহেতু ফোন থেকে চিপের মধ্যে ডেটা ট্রান্সফার করতে চাইছি যার জন্য আমি এই ইন্টারনাল স্টোরেজের মধ্যে আমি ট্যাপ করে নিচ্ছি। তো আমি এখন আমার ফোনের ইন্টারনাল স্টোরেজের মধ্যে প্রবেশ করে গেছি, মানে আমার ফোনের যে ফোন মেমোরি আছে তার মধ্যে আমি প্রবেশ করে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও আছে, অডিও আছে, ইমেজ আছে। তো আমি এখান থেকে যেটাকে আমার মেমোরি কার্ডে নিয়ে যেতে চাইছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। ধরুন আমি এখান থেকে কিছু ভিডিওকে ট্রান্সফার করতে চাইছি, তার জন্য আমি ভিডিও ফোল্ডারের মধ্যে ট্যাপ করে নিচ্ছি। তো ভিডিও ফোল্ডারে প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব একটা একটা ভিডিও আছে। তো আমি এখান থেকে যেই ভিডিওটা আমার মেমোরি কার্ডে ট্রান্সফার করতে চাইছি সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি জাস্ট সেই ভিডিওটার মধ্যে কিছুক্ষণ ট্যাপ করে ধরবো। ধরার সঙ্গে সঙ্গে দেখুন এই ভিডিওটা এখানটা করে সিলেক্ট হয়ে গেল। আর ওপর দিকে দেখুন থ্রিডোর চিহ্ন দেখতে পাচ্ছেন, এতে ট্যাপ করব। এটা ট্যাপ করার সাথে সাথে এরকম একটা চার্ট খুলে যাচ্ছে। আর এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, মুভ টু আর কপি টু। তো আমরা যদি এটাকে কপি করি তাহলে কী হবে, এই ভিডিওটা আমার ফোন মেমোরির মধ্যেও থাকবে আর আমি যখন এটাকে আমার মেমোরি কার্ডে ট্রান্সফার করব সেটা কিন্তু ওখানেও চলে যাবে, মানে ভিডিওটা দু জায়গাতেই থাকবে। আর আমরা যদি এটাকে মুভ করি তাহলে কী হবে, আমার এই ভিডিওটা আমার ফোন মেমোরি থেকে কাট হয়ে আমার মেমোরি কার্ডে ট্রান্সফার হয়ে যাবে, মানে ফোন মেমোরিটা ফাঁকা হয়ে যাবে আর মেমোরি কার্ডে ওটা চলে যাবে। তো আমরা এখন কি করব, যেহেতু ফোন মেমোরিটা ফাঁকা করতে যাচ্ছি তো আমরা কি করব, এখন এটাকে মুভ টু করব। মুভ টু করার পরে নিচের দিকে দেখুন দুটো অপশান দিয়েছে, ইন্টারনাল স্টোরেজ আর মেমোরি কার্ড। তো আমরা যদি মেমোরি কার্ডে নিয়ে যেতে চাইছি তো আমরা মেমোরি কার্ডটাকে সিলেক্ট করে নেব। তো মেমোরি কার্ডটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমি মেমোরি কার্ডের মধ্যে প্রবেশ করে গেছি। আর এখানে আমি ওই ভিডিওটা যেই ফোল্ডারের মধ্যে রাখতে চাইছি সেই ফোল্ডারটা আমি এখান থেকে চুজ করে নেবো, অথবা আমি একটা এখানে নতুন ফোল্ডার বানিয়েও নিতে পারি। তো আমি ফোল্ডার বানাচ্ছি না, আমি যে কোনো একটা ফোল্ডারের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। ধরুন আমি এখান থেকে DCIM ফোল্ডারটা ওপেন করলাম আর এইখানটা করে আমি এটাকে মুভ করে দিচ্ছি। নিচের দিকে দেখুন মুভ হেয়ার করা আছে, আমি এটাকে জাস্ট ট্যাপ করে দিচ্ছি। এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখুন নিচের দিকে এটা মুভ হচ্ছে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনার ফোন মেমোরি থেকে যে কোনো ডেটা, গান, ফটো, ভিডিও সমস্ত কিছু আপনার ফোন মেমোরি থেকে আপনি আপনার মেমোরি কার্ডে ট্রান্সফার করতে পারবেন। তো আশা করি পুরো ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে
জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবারও দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।